তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট ছবির সেটে কাজ চলছিল এবং সেখানে একটা ছোটোখাটো ফায়ার ইনসিডেন্ট ঘটে, যে কারণে একজন ক্রু মেম্বার তার কিছু চোট লাগে, আহত হয় সে। তবে মেজর কোনো ইনজুরি বা মেজর কোনো ক্ষতি হয়নি। এই শুটিং চলাকালীন সেখানে প্রভাসের পোর্শন যেহেতু ছিল না, সে প্রেজেন্ট ছিল না। তো আপাতত সেটাকে কন্ট্রোল করা গেছে। দেখার স্পিরিট ছবির কাজ কবে কমপ্লিট হয় পুরোপুরি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন অ্যাটলির ম্যাসিভ কোলাবোরেশন রাকা। সেই ছবিতে দীপিকা পাডুকোন রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, আমরা জানি। সেই ছবির জন্য দীপিকা পাডুকোন 25 কোটি টাকা চার্জ করছে, একটা হিউজ অ্যামাউন্ট। এবং দীপিকার কেরিয়ারে সব থেকে বড় রেমুনারেশন হচ্ছে এই ছবিটা। দেখার অ্যাটলি তাকে প্রেজেন্ট কীরকমভাবে করে, অ্যাটলির সাথে তার এই কোলাবোরেশন, সেকেন্ড কোলাবোরেশন হয় কেমন, এবং আল্লু অর্জুনের সাথে কেমিস্ট্রি দীপিকার কেমন হয়। পরবর্তী যদি আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে মহাভারত ছবিটার কাজ এগোচ্ছে। ভিকি কৌশলের পরবর্তী ছবি আমার কৌশিক পরিচালনায়। তো সেই ছবিতে ফিমেল লিড চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে শ্রদ্ধা কাপুরকে। তবে বলে রাখি, শ্রদ্ধার আগে কিন্তু এই ক্যারেক্টারটাও দীপিকা পাডুকোনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ডেট ইস্যু হয়েছে। তবে শ্রদ্ধা কাপুরকে তারা বর্তমানে কনসিডার করেছে এবং যদি শ্রদ্ধা এই ছবিতে ফাইনাল হয় তাহলে ছবির কাজ একটু পেছাবে এবং সেটা জুন মাস থেকে শুরু হবে। দেখার ভিকি কৌশল এবং শ্রদ্ধা কাপুরকে আমরা জুটিবাদ্ধে দেখি কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কয়েকদিন আগে সালমান খান রাজপাল যাদবকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিল, যখন সৌরভ দ্বিবেদী তার ওই পোক এবং সেটা নিয়ে চারিপাশে কন্ট্রোভার্সি হচ্ছিল। সেই সময় সালমান একটা লেখা লিখেছিল রাজপালকে নিয়ে, এবং রাজপালকে বারবার করে রিপিট করা, রাজপাল কত বড় একজন নক্ষত্র ইন্ডাস্ট্রি নিয়ে লিখেছিল। তো সালমান খানের যে ছবিটা আসছে দিল রাজুর সাথে, ভামসি পদিপল্লি, যেটা এখনও আনটাইটেলড, সেই ছবিতে সে রাজপালের জন্য আলাদা করে একটা ক্যারেক্টার ডিজাইন করতে বলেছে এবং মেকার্সরা সেটা করেছে, যে কারণে ছবির শ্যুটটা একটু পেছাবে। সালমান খান রাজপালকে ডেকেছে এবং তার জন্য একটা ক্যারেক্টার নতুন করে ঢোকানো হয়েছে, গোটা ছবিতে তার এই চরিত্রটা থাকবে। তো দেখো, ভাইজানের যে হৃদয় বড়, এটা কিন্তু বারংবার দেখা যায়, হ্যাঁ, এবং সেটা নিদর্শন আবার দেখার সালমান খানের ক্যারেক্টারটা হয় কেমন। বিজয়ের পরবর্তী ছবি জননায়কন, যেটা সেন্সর নিয়ে মারাত্মক সমস্যায় ফেসেছে এবং ছবিটার ওটিটি ডিল থেকে শুরু করে সব কিছুতে একটা করে ব্যাগরা। এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে এই ছবিটা অনলাইনে লিক হয়ে গেছে। প্রথমে ছবিটার কিছু ফুটেজ, পার্টিকুলার কিছু সিকোয়েন্সেস, এখন পুরো ছবিটাই লিক হয়ে গেছে এবং আমার মনে হয় অনেক ওয়েবসাইটে চলেও এসেছে। তো দেখার এই পুরো বিষয়টা শর্ট আউট কীভাবে হয়। ফ্যান্সদের কাছে আলটিমেটলি বিজয়ের ছবি পৌঁছেই গেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে যদি আল্লু অর্জুনের কোলাবোরেশন হয় বা প্রশান্ত নীলের সাথে হয়, তাহলে ভাবো বক্স অফিসে আর কোন রেকর্ড আসতে থাকবে। আল্লু অর্জুন যত টপ টায়ারের ডিরেক্টর রয়েছে, ইভেন আদিত্যধার, প্রত্যেকের সাথে কিন্তু নিজের একটা ছবি হওয়ার সম্ভাবনা তৈরি করছে। যেরকম যে আপডেট তার রাকা এবং A23 লোকির সাথে, এই দুটো ছবির পর প্রশান্ত নীল এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে আল্লু অর্জুনের নেক্সট কোলাবোরেশন হওয়ার চান্স ম্যাক্সিমাম। এদের যে আইডিয়া সেগুলো এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি এবং আইডিয়াগুলোর ওপর তারা কাজ করছে। তারা ইনিশিয়াল একটা ন্যারেশন দিয়েছে আল্লু অর্জুনকে এবং আল্লু অর্জুনের সেই ন্যারেশন, সেই আইডিয়াটা ভালো লেগেছে। এখনও গল্পগুলো সিড জায়গায় রয়েছে। দেখার আল্লু অর্জুন এবং প্রশান্ত নীল, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এদের কোলাবোরেশন ফাইনালি আমরা কবে অ্যানাউন্স হতে দেখি এবং যখন ছবি আসে তখন কোন রেকর্ড আসতে থাকে। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 আরও একটা সমস্যায়। এই ছবিতে পার্টিকুলার তিরছি টোপি বালে ওই যে গানটা আছে, এই গানটা অডিয়েন্স বিশাল মজা পেয়েছে দেখে সিনেমা হলে, কিন্তু সেই গানটা নিয়ে লিগ্যাল কেস হয়েছে। যারা ওই গানটার রাইটস হোল্ড করে তারা তাদের থেকে পারমিশন না নিয়ে ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছে, যে কারণে লিগ্যাল স্টেপ নিয়েছে এবং কোর্টে বিষয়টা উঠছে। তো মেবি এবার প্রিন্টে একটা বদল হতে পারে, ঠিক আছে। তো মেবি ওই গানটাকে অফ করা হতে পারে বা সেখানে অন্য কিছু রিপ্লেস করা হতে পারে। তো আমরা তো ভালো ভালো দেখে নিয়েছি, এবার দেখার পরবর্তী সময় ডিসিশনটা হয় কি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।